সরিয়া সরিয়া সবগুলো বলো তো। সরেয়া। ও মাই গড। আরে সরেও আগে। সরেয়া সরেয়া রসুই। ভাই মারো মুঝে মারো। সরেয়া সরেয়া না, সরেও সরেয়া। আব্বে আফাজান রে আফাজান, একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের ইজ্জতটা শেষ করে দিলেন রে আফাজান। আপনি তাকে সরেও সরা বলতে বলতেছেন আর সে কি হাসাহাসি করে, মানে কি একটা অবস্থা। সরেয়া সরেয়া রসুই। না মানে ওই আফাজানকে এইভাবে সরে সরা না ধরতে পারতেন, অন্য কিছু ধরতেন, সরে সরাই ধরা লাগলো। তুমি ক্লাস 9 এ পড়ো, কাম অন। আরে আফা ওই ম্যাডাম যতই 9 এ পড়ুক, ওই আফা এগুলাতে কাঁচা। আরে বাবা মেয়েটাতে কাঁচা। আফাজান আপনার হোস্ট না জানলেও আমি জানি আপনি এগুলাতে কাঁচা। তা ম্যাডাম আপনার কাছে আমি একটু জানতে চাই আপনি কোনগুলাতে পাকা। হ্যাঁ আমি আগে থেকে আইডিয়া করছিলাম আপনি এগুলাতেই পাকা। তা হোস্ট ম্যাডাম আপনাকে বলতেছি, বুঝতে পারলেন তো আফাজান কোনগুলাতে পাকা আর কোনগুলাতে কাঁচা। আপনি যদি আফাজানকে এখনই এগুলা করতে বলেন একবারে সেইভাবে করতে পারবে, কিন্তু আপনি যে প্রশ্নগুলা করতেছেন এগুলা সারা জীবন 24 ঘন্টা করতে পারবে না। একটাবার দেখেন না কত পরিমাণে বৈদ্যুতিক শক হলে এরকম করতে পারে। যাই হোক আপনারা সবাই বুঝতে পারছেন ওই ম্যাডাম কিসে পাকা আর কিসে কাঁচা, আশা করি বুঝতে পারছেন। নেক্সটে যদি আপনারা ওই আফাকে ইন্টারভিউর ইনভাইট করেন তাহলে অবশ্যই মানে কোটা কাঁচা কোটা পাকা এগুলা ভেবে চিন্তে একটু প্রশ্ন করেন, কারণ আফাজানেরও তো একটা মান সম্মান আছে তাই না। আফাজানের ইজ্জতটা আপনারা এমন প্রশ্ন করেন, ইজ্জতটা আফাজানের শেষ করে দেন, শেষ। গাইস আপনাদেরকে শুধু এতটুকুই জানানোর জন্য আসলাম আফাজানরা কোন কাজে পাকা আর কোন কাজে কাঁচা, এতটুকুই জানানোর জন্য আসলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ।